সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুই শিবিরে পুরো দেশ বিভক্ত হয়ে যাওয়া। আর্জেন্টিনার পোস্টার বয় যেমন লিওনেল মেসি, ঠিক তেমনি ব্রাজিলের পোস্টার বয় নেইমার। বলতে গেলে নেইমার আর মেসির ভক্ত সংখ্যাই বেশি। তো মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলছেন, এটি প্রায় নিশ্চিত। কিন্তু নেইমার শেষ পর্যন্ত ব্রাজিলের চূড়ান্ত যে দল, সেই দলে জায়গা পাবেন কিনা এটি এখনও অনিশ্চিত। চলতি মাসের 18 তারিখে ব্রাজিলের যে বিশ্বকাপ স্কোয়াড, এটি ঘোষণা করার কথা রয়েছে, কিন্তু সেই ঘোষণায় শেষ পর্যন্ত নেইমার থাকবেন কিনা এটি একটি বড় প্রশ্ন। যদিও 50 জনের প্রাথমিক যে তালিকা, সে তালিকায় নেইমার রয়েছেন। তো শেষ পর্যন্ত চূড়ান্ত যে তালিকা, সেখানে যেন নেইমারকে রাখা হয়, এটা নিয়ে বলতে গেলে ব্রাজিল দেশটিতেই অনেকেই নিজের মতো করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কারণ ব্রাজিলে ফুটবল খেলা শুধুমাত্র একটি খেলা নয়, আবেগও বটে। আর সেজন্যই দেশটির একজন সংসদ সদস্য ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন রয়েছে, সেই ফুটবল ফেডারেশনের কাছে 3 পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন, যেন নেইমারকে চূড়ান্ত যে স্কোয়াড, সেখানে জায়গা করে দেওয়া হয়। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে কি উঠে এসেছে। নেইমারকে বিশ্বকাপে দেখতে ব্রাজিলের সংসদ সদস্যের 3 পৃষ্ঠার চিঠি, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে, ব্রাজিলের ফুটবল তো স্রেফ একটা খেলা নয়, এ এক পরম আবেগের নাম। আর সেই আবেগের কেন্দ্রে যদি থাকে নেইমার জুনিয়র, তবে আলোচনা মাঠ ছাড়িয়ে সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোই যেন স্বাভাবিক। 18ই মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। তার ঠিক 1 সপ্তাহ আগে নেইমারকে দলে রাখার দাবি তুললেন ব্রাজিলের এক সংসদ সদস্য। ব্রাজিলীয় ফেডারাল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে। 3 পাতার সেই চিঠিতে তার দাবি, বিশ্বকাপে সান্তোস তারকা নেইমারকে দলে রাখা হোক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই চিঠির কথা জানিয়ে লোপেস লিখেছেন, নেইমার কেবল একজন খেলোয়াড় নন, তিনি সৃজনশীলতা আর লাখো ভক্তের আশারও প্রতীক। লোপেস অবশ্য চিঠিতে বিনয়ের সঙ্গে জানিয়েছেন, দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তার উদ্দেশ্য নয়। কিন্তু তিনি মনে করেন নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রাণের দাবি। অর্থাৎ যদিও তিনি দাবি করছেন যে নেইমারকে যেন দলে রাখা হয়, তারপরেও তিনি আবার আরেকটা কথাও বলেছেন, সেটি হলো যে এই যে তিনি চিঠি লিখছেন বা তিনি নেইমারকে দলে চাচ্ছেন, এর মানে এটা নয় যে তিনি একজন সংসদ সদস্য হিসেবে তার যে ক্ষমতা বা তার যে প্রভাব, এটি যে বিশ্বকাপের ব্রাজিলের চূড়ান্ত যে স্কোয়াড, সেখানে নেইমারকে রাখতেই হবে। কোচের সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, সেই সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা কিন্তু তার উদ্দেশ্য নয়, এটি আবার তিনি বলেছেন। নেইমার বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে, কিন্তু 2013 সালের সেই চনমনে নেইমার আর 2026-এর নেইমারের মধ্যে বিস্তর ফারাক। 2023 সালের অক্টোবরে বাঁ হাঁটুর সেই মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি।
মজার ব্যাপার হলো, নেইমারকে নিয়ে ব্রাজিলের সাধারণ মানুষের আবেগ এখন অনেকটা রাজনৈতিক মেরুকরণে বিভক্ত। দেশটির ফোলহা গ্রুপের গবেষণা ও জরিপ সংস্থা দাতা পোলিওর সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী ব্রাজিলের 53% মানুষ নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান। অর্থাৎ 53% মানুষ দেখতে চায়, তার মানে হচ্ছে 100 থেকে আপনি যদি 53 বাদ দেন তাহলে 47, তার মানে 47% মানুষ নেইমারকে দেখতে চায় না। কথাটা আমরা এভাবেও বলতে পারি, তার মানে চায় না আর চায়। যারা চায় তাদের পার্সেন্টেজ 53, আর যারা চায় না তাদের পার্সেন্টেজ 47%। মজার ব্যাপার হলো, নেইমারকে নিয়ে ব্রাজিলের সাধারণ মানুষের আবেগ এখন অনেকটা রাজনৈতিক মেরুকরণে বিভক্ত। তবে সাবেক প্রেসিডেন্টের জয়ীর বলসোনারোর সমর্থকদের মধ্যে এই হার 62%। অর্থাৎ তাদের যে সাবেক প্রেসিডেন্ট রয়েছে, সেই সাবেক প্রেসিডেন্টের সমর্থক যারা রয়েছে, সেই সমর্থকদের মধ্যে 62% মনে করে যে নেইমারকে ব্রাজিল জাতীয় দলে এবার ফিফা স্কোয়াডে রাখা উচিত। যেখানে বর্তমান প্রেসিডেন্ট লুলা সমর্থকদের মধ্যে তা 46%। অর্থাৎ প্রেসিডেন্ট বাই প্রেসিডেন্টের যে সমর্থক রয়েছে তাদের সমর্থকদের মধ্যেও জরিপ করে এই ফল তারা পেয়েছে। তো প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, 2022 সালে সাবেক প্রেসিডেন্ট জয়ীর বোলসোনারোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন নেইমার। এই যে রানিং যে প্রেসিডেন্ট, তার যে সমর্থক রয়েছে তাদের মধ্যে 46% চায় যে নেইমার খেলুক, কিন্তু তার আগের যে প্রেসিডেন্ট তার সমর্থকদের 53% চায়। আর আগের প্রেসিডেন্টের যে 53% সমর্থক চায় তার কারণ বলছে যে প্রকাশ্যে নেইমার সাবেক ওই প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছিলেন, সেজন্য তার সমর্থকদের নেইমারকে বিশ্বকাপে খেলতে চাওয়ার যে পার্সেন্টেজ সেটাও কিন্তু আনুপাতিক হারে বেশি। আচ্ছা, এরপর বলছে যে নেইমার অবশ্য বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়েছেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের 55 জনের প্রাথমিক দলে কোচ কার্লো আনচেলত্তি তাকে অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম। সান্তোসের জার্সিতে সর্বশেষ 2 ম্যাচে গোলও পেয়েছেন। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে 79 গোল করা নেইমার গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ব্রাজিল 247 ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে আনচেলত্তির সঙ্গে তাঁর কথা হয়েছে। লুলা তখন বলেছিলেন, আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তখন আনচেলত্তি আমাকে জিজ্ঞাসা করেন আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত? তখন আমি বললাম, দেখুন সে যদি শারীরিকভাবে ফিট থাকে তার সামর্থ্য তো অবশ্যই আছে। একটা বিষয় কিন্তু খেয়াল করেন যে বর্তমান যে প্রেসিডেন্ট তিনি কিন্তু উদার মনের পরিচয় দিয়েছেন। কথাটা কেন বলছি, রানিং প্রেসিডেন্টকে কিন্তু নেইমার সমর্থন করেননি, কিন্তু রানিং প্রেসিডেন্ট বলছেন যে তাকে সমর্থন যে করে নাই নেইমার, ইচ্ছে করলে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়েও কিন্তু বলতে পারতেন যে নেইমারকে বিশ্বকাপে খেলার প্রয়োজন নেই, বা তিনি সেই নেইমারের বিরোধিতা করতে পারতেন। খেয়াল করেন, কিন্তু তিনি সেটি করেননি। তিনি সেটি না করে বরং তিনি বলেছেন যে নেইমার যদি খেলার জন্য ফিট থাকে তাহলে তাকে অবশ্যই দলে নেওয়া উচিত। তো তখন তিনি কোচকে যখন এই কথাটি বলছেন, কোচ তখন তাকে বলছে আপনি কি মনে করেন যে তাকে কি দলে রাখা উচিত? তখন বর্তমান রানিং প্রেসিডেন্ট উত্তর দিয়েছেন যে হ্যাঁ, যদি নেইমার ফিট থাকে শারীরিকভাবে তাহলে তাকে অবশ্যই দলে নেওয়া উচিত। আমি বললাম, দেখুন সে যদি শারীরিকভাবে ফিট থাকে তার সামর্থ্য তো অবশ্যই আছে। মানে শারীরিকভাবে সুস্থ থাকা বা ফিট থাকা হচ্ছে একটি বিষয়, আরেকটি বিষয় হলো তিনি যে বিশ্বকাপের যে স্কোয়াড, সেই স্কোয়াডে তার যে নৈপুণ্য বা তার যে সামর্থ্য সেটি যে আছে সেটি তিনি জোর গলায় বলেছেন। অর্থাৎ রানিং প্রেসিডেন্টের বিরোধিতা সত্ত্বেও কিন্তু তিনি নেইমারের পক্ষে কথা বলেছেন। ছোট ফিটনেস সমস্যায় 2 বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে 34 বছর বয়সী নেইমার সর্বশেষ খেলেছিলেন 2023 সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। আনচেলত্তি একাধিকবার বলেছেন ফিট থাকলে নেইমার বিশ্বকাপ দলে ডাক পাবেন। দেখেছেন যে তিনি 2023 সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলেছেন, এরপর কিন্তু তিনি আর জাতীয় দলে খেলেননি এই দীর্ঘ সময়।
জাতীয় দল থেকে দূরে রয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। তো এখন 55 জনের প্রাথমিক যে দল, সেই দলে নেইমার অবশ্য রয়েছেন, কিন্তু 18 তারিখে যে চূড়ান্ত দল ঘোষণার কথা, এখন সেই তালিকায় নেইমার থাকবেন কিনা সেটি জানা যাবে 18 তারিখ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।